বন্ধুরা, সারা বিশ্বে প্রতি বছর গরমের আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে। এখনকার অবস্থা এমন দাঁড়িয়েছে যে জুন এবং জুলাই মাসে বাইরে বের হওয়া কোনো শাস্তির চেয়ে কম নয়। উন্নত দেশগুলোতে, বিশেষ করে ইউরোপে, যেখানে আগে এত গরম পড়তো না, সেখানে এখন রাস্তা গলে যাচ্ছে এবং বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ছে। এমন পরিস্থিতিতে মানুষ শুধু একটি সমাধান জানে, আর তা হচ্ছে নিজের বাড়িতে এয়ার কন্ডিশনার চালিয়ে বসে থাকা। কিন্তু এয়ার কন্ডিশনারের চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হলো একটি ঘর ঠান্ডা করলেও ঘর থেকে বের করে দেওয়া গরম বাতাস বাইরের গলি এবং রাস্তায় ফেলে দেয়, যার ফলে পুরো শহর তপ্ত হয়ে ওঠে। এই কঠিন এবং বিরক্তিকর পরিস্থিতি দেখে চীন একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও সস্তা পদ্ধতি গ্রহণ করেছে, যা তারা তাদের উঁচু ভবনগুলোতে ছাদে স্থাপন করেছে। এই ব্যবস্থা শুধু তাদের ভবনগুলোতেই নয়, বরং তাদের আশেপাশের পরিবেশকেও স্বাভাবিকভাবে ঠান্ডা করছে। তো বন্ধুরা, এই আশ্চর্যজনক এবং সাশ্রয়ী ব্যবস্থার নাম হচ্ছে রুফটপ রেইন। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসির একটি বড় ও ঘনবসতিপূর্ণ শহর ইচিংয়ের এই ব্যবস্থা সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে, যেখানে কর্তৃপক্ষ উঁচু উঁচু আবাসিক ভবনের ছাদে পাইপের একটি জল বিছিয়েছে, যার মাধ্যমে পানি স্প্রে করা হয়। এটি কোনো সাধারণ ফোয়ারা নয় যা পানি নষ্ট করে, বরং এটি একটি আধুনিক এবং বুদ্ধিমত্তার সাথে তৈরি ব্যবস্থা, যা কমপক্ষে পানি ব্যবহার করে পুরো এলাকাকে গরমের লহর থেকে রক্ষা করে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি আশেপাশের বাতাসে থাকা তাপকে দমন করে, যার ফলে পথচারী এবং বাসিন্দারা প্রচণ্ড গরম থেকে মুক্ত পান। এখন আমরা বুঝি এই ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে এবং এর গঠন কেমন। আসলে ভবনের ছাদের ধারে বিশেষ ধরনের সূক্ষ্ম ছিদ্রযুক্ত পাইপ বা নজল কাজ করে এবং এর গঠন কেমন চলুন দেখে আসি। আসলে ভবনের ছাদের ধারে বিশেষ করে সূক্ষ্ম ছিদ্রযুক্ত পাইপ বা নজল লাগানো হয়। যখন এই পাইপে প্রচণ্ড চাপে পানি ছাড়া হয়, তখন এই নজল থেকে পানি এত সূক্ষ্ম ফোয়ারা বের করে যা গ্যাস বা ধোঁয়ার মতো দেখায়। এই পানির ফোঁটাগুলো এত ছোট এবং হালকা হয় যে তারা সহজেই বাতাসে ভাসমান থাকে, কারণ বাইরের গরম অনেক বেশি। তাই এই সূক্ষ্ম ফোঁটাগুলো মাটিতে পৌঁছানোর আগে বাতাসে তাপ নিজেদের মধ্যে শোষণ করে বাষ্পে পরিণত করে। এই প্রক্রিয়াটি আমরা একটি সাধারণ উদাহরণ হিসেবে বুঝতে পারি। আমাদের গ্রাম এবং শহরগুলোতে প্রখর দুপুরের পর প্রায়শই মানুষ নিজেদের বাড়ির আঙিনায় পানি স্প্রে করে, যার ফলে প্রখর রোদে পোড়া মাটি ঠান্ডা হয় এবং বাতাসে একটি মনোরম শীতলতা ভাব তৈরি হয়। চীন এই পুরনো এবং সহজ পদ্ধতিকে আধুনিক প্রযুক্তির সাহায্যে তাদের উঁচু ভবনে প্রয়োগ করেছে। এই বৈজ্ঞানিক পদ্ধতিকে বাষ্পীভবনের মাধ্যমে শীতলতা তৈরি করা বা ইভারপোরেটিভ কুলিং বলা হয়ে থাকে। এটি ঠিক সেই নীতিতে কাজ করে যার ওপর আমাদের শরীর কাজ করে। যখন আমাদের গরম লাগে তখন আমাদের শরীরে ঘাম হয়। যখন বাতাস বয় এবং সেই ঘাম বাতাসে উড়ে যায়, তখন আমাদের শরীরের তাপ এই পানির সাথে উড়ে যায় এবং আমাদের শীতলতা ভাব অনুভব হয়। যখন ভবনের ছাদ থেকে পরিবেশে সূক্ষ্ম পানি স্প্রে করা হয়, তখন প্রখর বাতাসের তাপ এই পানির বাষ্পীভূত করতে ব্যবহৃত হয় এবং এর ফলে হয় কি, বাতাসে থাকা তাপ শেষ হয়ে যায় এবং তাপমাত্রা হঠাৎ কমে যায়। এই ব্যবস্থা এয়ার কন্ডিশনারের মতো পরিবেশে বিষাক্ত গ্যাস ছাড়ে না, বরং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পরিবেশকে উপভোগ্য করে তোলে। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন আসে যে উঁচু ভবনের ছাদ থেকে যদি পানি ফেলা হয়, তাহলে কি নিচের রাস্তার চলাচল করা মানুষ ভিজে যাবে না? এর উত্তর হচ্ছে, এই ব্যবস্থার নির্মাতার প্রকৌশলীরা এর কার্যকর সমাধান বের করেছে। এই পানি এতটাই সূক্ষ্ম ধোঁয়ার মতো আকারে তৈরি হয় যে এটি মাটিতে পৌঁছানোর আগেই বাতাসে অদৃশ্য হয়ে যায়। রাস্তায় চলা মানুষ শুধু ঠান্ডা বাতাস অনুভব করেন, তাদের উপরে পানির একটি ফোঁটাও পড়ে না। এছাড়া এই ব্যবস্থা সারাদিন চালানো হয় না। এটি তখনই চালানো হয় যখন রোদ সবচেয়ে বেশি তীব্র হয় এবং তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছে যায়। এভাবে পানিরও সাশ্রয়ী হয় এবং শহরবাসীদেরও কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, এই প্রতিবেদন অনুযায়ী যখন এই ব্যবস্থা কারখানা বা আবাসিক ভবনে চালানো হয়, তখন এটি আশেপাশের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দেয়। যদি কোনো এলাকার তাপমাত্রা 42 ডিগ্রি থাকে, তাহলে এই ব্যবস্থা চালানোর পর তা 34 ডিগ্রিতে নেমে আসে, যা মানবদেহের জন্য খুবই আরামদায়ক। তাপমাত্রা এত বড় হ্রাসের কারণে ভবনের ভেতরে থাকা মানুষের এয়ার কন্ডিশনার চালানোর কোনো প্রয়োজনই হয় না। এর মানে হলো যে বিদ্যুৎ আগে এয়ার কন্ডিশনার চালাতে যে খরচ হতো তার 50%-এর বেশি সাশ্রয় হচ্ছে। এটি শুধু গরিব মানুষের বিদ্যুৎ বিল কমায় না, বরং সরকারের উপর থেকে বিদ্যুৎ সংকটের বোঝাও দূর করে দেয়। বন্ধুরা, চীন শুধুমাত্র এই পানি স্প্রে করার ব্যবস্থার উপর নির্ভর করছে না, বরং তারা নিজেদের ছাদ ঠান্ডা রাখার জন্য আরও একটি চমৎকার এবং সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করছে, যাকে আলট্রা ওয়াইড কুলিং পেইন্ট বলা হয়।
এটি কোনো সাধারণ রং বা চুন নয় যা আমরা আমাদের বাড়িতে ব্যবহার করি, বরং বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বিশেষভাবে তৈরি করেছে। এই রঙের বিশেষত্ব হচ্ছে এটি সূর্যের প্রখর রশ্মি নিজেদের মধ্যে শোষণ না করে তা পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয়। যখন এটি কোনো লোহা বা সিস্টেমের ছাদে ব্যবহার করা হয় তখন এটি ছাদকে তপ্ত হতে দেয় না এবং ভবনের ভেতরের অংশ ঠিক তেমন ঠান্ডা রাখে যেন সেখানে কোনো প্রাকৃতিক ছায়াদার গাছ রয়েছে। এই বিশেষ রঙের কাজ করার পদ্ধতি খুবই আকর্ষণীয় এবং অনন্য। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই রং সূর্যের 98% বেশি আলো তাৎক্ষণিকভাবে প্রতিফলিত করে। কিন্তু তার চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই রং ভবনের ভেতরে থাকা তাপও নিজের মধ্যে শোষণ করে এবং তার রশ্মি আকারে মাটির পরিবেশ থেকে বাইরে অর্থাৎ মহাকাশের দিকে পাঠানোর ক্ষমতা রাখে। এই প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ভাষায় রেডিয়েটিভ কুলিং বলে। এর মানে হচ্ছে প্রখর দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপরে ওঠে তখন এই রঙের কারণে ছাদের তাপমাত্রা বাইরের বাতাসের তাপমাত্রার চেয়ে কমে যায়। এই প্রযুক্তি কোনো বিদ্যুৎ ও পানি ছাড়া 24 ঘন্টা কাজ করে এবং ছাদ ঠান্ডা রাখে। তো বন্ধুরা, চীন সরকার এখনই বিশেষ রং তাদের বড় বড় কারখানা, ফ্যাক্টরি এবং আবাসিক ব্লকের ছাদে বড় আকারে ব্যবহার করা হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হয় সেই গরিব বস্তি ও শ্রমিকদের যারা ফ্যাক্টরিগুলোতে গরম লোহার ছাদের নিচে কাজ করে। লোহার চাদরে যখন এই রং ব্যবহার করা হয় তখন সেই চাদরগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এবং যার ফলে এর ভেতরে থাকা লোকদের হিটস্ট্রোক এবং প্রচণ্ড গরমের ঝুঁকি শেষ হয়ে যায়। ইউরোপ ও বিশ্বের অন্যান্য অংশে যেখানে ফ্যাক্টরি এবং গুদামগুলোতে প্রচণ্ড গরমের কারণে বন্ধ হয়ে যায় সেখানে চীন এই সস্তা রঙের সাহায্যে নিজের কারখানা অবিরামভাবে চালু রাখছে এবং সেটা প্রক্রিয়াকরণ করছে এবং বিদ্যুতের লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে। তো বন্ধুরা, এই প্রযুক্তি আমাদের মতো গরম দেশগুলোর জন্য আল্লাহর এক অশেষ রহমত হয়ে রইবে। আমাদের এখানে গরমকালে যখন বিদ্যুৎ চলে যায় তখন সিমেন্টের ছাদ তন্দুরের মতো তপ্ত হয়ে ওঠে। যদি আমরাও আমাদের বাড়ি, স্কুল, হাসপাতালের ছাদে এই বিশেষ ঠান্ডা রং ব্যবহার করি তাহলে আমরা বিদ্যুৎ ছাড়াই আমাদের ঘর ঠান্ডা হয়তোবা রাখতে পারি। এটি একবার সামান্য খরচ করলে যা বহু বছর ধরে কাজ করবে এবং আমাদের এয়ার কন্ডিশনারেরও প্রয়োজন পড়বে না এবং অনেকাংশ এ থেকে আমরা মুক্তিও পেয়ে যাব। চীনের এই পরীক্ষা আমাদের শেখায় যে যদি আমরা বুদ্ধি এবং আধুনিক বিজ্ঞান ব্যবহার করি তাহলে অল্প বাজেটের মধ্যে গরমের মতো বড় সমস্যার সহজ সমাধান বের করতে পারি। তো বন্ধুরা, এটিই ছিল মূলত চীনের এই আশ্চর্যজনক ও সস্তা কুলিং সিস্টেম যা বিশেষ রং সম্পর্কে জানিয়েছি এবং চীনের এক নতুন আইডিয়া সম্পর্কে জানিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরো মজার ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।